রমজানুল মুবারকের মধ্যে যদি তুমি একটা সুন্নতের আমল করো, মায়ার নবী বলেন অন্য মাসের মধ্যে 70টা সুন্নত আদায় করার সওয়াব আল্লাহ দান করবেন। এখন যে তুমি সুবহানাল্লাহ বললাম, রমজানুল মুবারকের মধ্যে যদি ও যুবক ভাই, পর্দার আলীর মা, নওজোয়ান যুবক শোনো, এখন সুবহানাল্লাহ বললাম, রমজানুল মুবারকের মধ্যে যদি তুমি সুবহানাল্লাহ বলো, তাইলে এই সুবহানাল্লাহর সওয়াবটা 70 গুণে আল্লাহ বৃদ্ধি কইরা তোমার আমলনামার মধ্যে দেয়া দিবে। তাইলে ব্যবসার সিজন আছে না নাই? কৃষিকাজ, এই যে ক্ষেত আপনারা লাগাইছেন, এটার সিজন আছে না নাই? একজন মানুষের 20 আরা সম্পদ আছে, বাটির মানুষ বুঝবেন, বা চায়ের আরা সম্পদ আছে। এখন বেটা পুষ মাসও কোনো কাজ নাই, বেটা খালি ঘুরে আর ঘুরে মদন বাজারে। এই বেটা যদি বৈশাখ মাসও কাছে লইয়া যায়, তান কাত্তারবো বেড়া নেই, ওয়াজ বুঝে বুঝছে কাত্তারবো মানুষকে বই বেটা, এটা তো আস্থা পাগো। কারণ বৈশাখ মাসে যদি ধান কাটার জন্য তোমার আশা রাখো, ওয়াল্লাযীনা জাহাদু, সূরা আনকাবুতের শেষের দিকে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আমার কথা না আল্লাহ, আল্লাহর এই আয়াত দ্বারা উলামায়ে কেরাম আছেন, এটা একটা দলিল যে আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো, আল্লাহকে পাইবা। দুনিয়ার কামাইয়ের জন্য যদি চেষ্টা করো, তাইলে দুনিয়া পাইবা। শুয়ে থাকলে দুনিয়া পাওয়া যায় না। দুনিয়া কামাই করার জন্যে তোমার কি করতে হইব? জমিনের মধ্যে বিচরণ করতে হবে, হ্যাঁ, চেষ্টা করতে হইব, শ্রম দিতে হইব। পুষ মাসের মধ্যে কনকনা শীতের মধ্যে গিয়াও চাষাবাদ করা লাগবে, বীজ বপন করা লাগবে। এরপরে বৈশাখ মাসের মধ্যে আশা করা যায় তুমি তোমার গোলার মধ্যে ধান ভর্তি পাবে। আর যদি কয় না আমার তো 20 আরা সম্পদ, তাইলে পুষ মাসও কিছু করতাম না। বাজান বলেন আপনারা ওয়াজটা বুঝে, তাহলে পুষ মাসও যদি না করে কিছু, তাহলে 20 আরা না 100 আরা সম্পদ যদি তাই বৈশাখ মাসের কোনো আশা আছে? আছে। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবীর মাধ্যমে আল্লাহর রাসূলকে আল্লাহ বলায়া দিতেছেন, হাবিব আমার, রমজান কিন্তু কোনো নবীর উম্মতকে, কোনো নবীকে আমি দান করি নাই। আহা, রমজানুল মুবারককে আমাদের জন্য স্পেশাল। প্রথমে আসুন আলোচনা করা যাক। এখন শাবান মাস চলে, বলেন কি মাস? শাবান মাসের মধ্যে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মায়ার নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানুল মুবারকের মধ্যে বারবার দোয়া করতেন। রজব থেকে বারবার মায়ার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করো এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত আল্লাহ তুমি পৌঁছায় দাও। বারবার দোয়া করতেন। এখন কারণ হইছে কেন রাসূল বলতেন, বলার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণ আমাদেরকে বুঝাচ্ছেন যে আমার উম্মতেরা শোনো, রমজান হচ্ছে মুসলমানের জন্য এটা হয়েছে সিজন। বলেন সুবহান। এখন যে সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে অনেক বিবরণ দিয়েছেন, এগুলো আমি বলবো না। কিন্তু রমজানুল মুবারকের মধ্যে যদি একবার তুমি সুবহানাল্লাহ বলো যুবক ভাই, পর্দার আলের মা, তাইলে মায়ার নবী বলেন অন্য মাসের মধ্যে একবার সুবহানাল্লাহ বলার কারণে, আমার উম্মত হওয়ার কারণে তোমাদেরকে একটা নেক দিবে,
আর একটা নেক 10টা নেকের সমতুল্য, আবার 10টা নেক 100 নেকের সমতুল্য, আবার 700 নেকের কথাও সূরাতুল বাকারার মধ্যে আসছে 65 নম্বর আয়াতে। রমজানুল মুবারকের মধ্যে যদি তুমি একটা সুন্নতের আমল করো, মায়ার নবী বলেন অন্য মাসের মধ্যে 70টা সুন্নত আদায় করার সওয়াব আল্লাহ দান করবেন। এখন যে তুমি সুবহানাল্লাহ বললাম, রমজানুল মুবারকের মধ্যে যদি ও যুবক ভাই, পর্দার আলীর মা, নওজোয়ান যুবক শোনো, এখন সুবহানাল্লাহ বললাম, রমজানুল মুবারকের মধ্যে যদি তুমি সুবহানাল্লাহ বলো, তাইলে এই সুবহানাল্লাহর সওয়াবটা 70 গুণে আল্লাহ বৃদ্ধি কইরা তোমার আমলনামার মধ্যে দেয়া দিবে। তাইলে ব্যবসার সিজন আছে না নাই? কৃষিকাজ, এই যে ক্ষেত আপনারা লাগাইছেন, এটার সিজন আছে না নাই? একজন মানুষের 20 আরা সম্পদ আছে, বাটির মানুষ বুঝবেন, বা চায়ের আরা সম্পদ আছে। এখন বেটা পুষ মাসও কোনো কাজ নাই, বেটা খালি ঘুরে আর ঘুরে মদন বাজারে। এই বেটা যদি বৈশাখ মাসও কাছে লইয়া যায়, ধান কাটতারবো, বেড়া নেই ওয়াজ বুঝে বুঝছে কাটতারবো, মানুষকে বই বেটা এটা তো আস্থা পাগো। কারণ বৈশাখ মাসে যদি ধান কাটার জন্য তোমার আশা রাখো, ওয়াল্লাযীনা জাহাদু, সূরা আনকাবুতের শেষের দিকে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আমার কথা না আল্লাহ, আল্লাহর এই আয়াত দ্বারা উলামায়ে কেরাম আছেন, এটা একটা দলিল যে আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো আল্লাহকে পাইবা। দুনিয়ার কামাইয়ের জন্য যদি চেষ্টা করো তাইলে দুনিয়া পাইবা। শুয়ে থাকলে দুনিয়া পাওয়া যায় না। দুনিয়া কামাই করার জন্যে তোমার কি করতে হইব? জমিনের মধ্যে বিচরণ করতে হবে, হ্যাঁ, চেষ্টা করতে হইব, শ্রম দিতে হইব। পুষ মাসের মধ্যে কনকনা শীতের মধ্যে গিয়াও চাষাবাদ করা লাগবে, বীজ বপন করা লাগবে। এরপরে বৈশাখ মাসের মধ্যে আশা করা যায় তুমি তোমার গোলার মধ্যে ধান ভর্তি পাবে। আর যদি কয় না আমার তো 20 আরা সম্পদ, তাইলে পুষ মাসও কিছু করতাম না। বাজান বলেন আপনারা ওয়াজটা বুঝে, তাহলে পুষ মাসও যদি না করে কিছু, তাহলে 20 আরা না 100 আরা সম্পদ যদি তাই বৈশাখ মাসের কোনো আশা আছে? আছে। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবীর মাধ্যমে আল্লাহর রাসূলকে আল্লাহ বলায়া দিতেছেন, হাবিব আমার, রমজান কিন্তু কোনো নবীর উম্মতকে, কোনো নবীকে আমি দান করি নাই। আহা, রমজানুল মুবারককে আমাদের জন্য স্পেশাল দিছে। এই জন্য আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, কার জন্য কাসরে বান্দি তাহু উসিনস না, আছে না? না কথা কয় না চাচা, কই না আপনারা যে কার জন্য তুই কাজ তাহুর দাসিনস না? হ্যাঁ, তাইলে আল্লাহ রাসূলের জন্য আমাদের সম্মান বাড়ছে না কমছে? আরো জুড়ে বলেন। এই জন্য রমজানুল মুবারক এই নবীর উম্মতের সম্মান 5 কারণে বাড়ছে। সুবহানাল্লাহ বলে। বিভিন্ন হাদিসে অন্য রাওয়ায়াত আছে 5 কারণে নবীর উম্মতের সম্মান আল্লাহ বাড়াইছে। 1 নম্বর কারণ, নবী শ্রেষ্ঠ, আর উম্মত মানে শেষে আসার কারণে, নবী শ্রেষ্ঠ হওয়ার কারণে উম্মতের আল্লাহ শ্রেষ্ঠত্ব বাড়ায় দিয়েছে। এই জন্য হাদিসের মধ্যে আছে, মায়ার নবী বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার আগে আদম নবী থেকে শুরু করে এরা কোন নবী জান্নাতে যাইতে পারবে? আমার উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক জান্নাতে ঢোকার আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইবে? দাম কার বেশি? একটা উদাহরণ দিলে আলেমরাও আসবো, আপনারাও আসবো। এই এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কি বলল রে, মুসা আলাইহিস সালাম একদিন রাস্তাতে হাইটা হইতেছে। আমি আগেই বলছি, মধ্যরাতে বা শেষ হইতে ওয়াজ করলে মাঝে মধ্যে ইত্যা কম লাগে, নাইলে পরে যে বেড়াইব কিছু হইতে না। মুসা হাইটটা যাইতেছে, হাইটটা যাওয়ার পরে দেখে এক বৃদ্ধ মা কান্দতেছে। কান্দে না? আনন্দে কান্দে না কুতি হইলে কান্দে বেশি? দূর হয়ে কান্দতেছে, গিলাফ করে করে কান্দে। মুসা পয়গম্বর বলতেছে, মা আপনি কাঁদেন কেন? আমার কান্নার কারণ হইল, তাকায় দেখো জবানার পয়গম্বর মুসা
আমার সন্তানটা নাবালক অবস্থায় মারা গেছে। বয়স হয়েছে না? ও কত বছর হয়েছে আপনার সন্তানের বলেন? এই মহিলাটা বলতেছে মুসা বেশি হয়েছে না, মাত্র 600 বছর। কয় বছর? সুবহানাল্লাহ জোরে বলেন না। কত বছর হয়েছে? মুসা কইতাছে ইন্নালিল্লাহ, কি কই 600 বছর হয়েছে। এরপরে আপনি বলেন আমার ছোট বাচ্চাটা, কি কইতাছে বলেন? ছোট বাচ্চাটা, হেরে ছোট বাচ্চা বলে 600 বছর। হযরত মুসা বলেন মাগো, শেষ জমানার মধ্যে এমন একটা নবীর উম্মত আসবে, শেষ জমানার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত, তাদের হায়াত থাকবে মা গড়ে 60 এবং 70 বছরের মাঝামাঝি। অহন মহিলা কইতেছে এরা কি বাড়ি গাড়ি করবো? কথা কয় না রে, করবো মানে প্রতিযোগিতা। আপনারা মদন বাজারে 20 বছর আগে কেমন আছেন বললি, আর এখন দেখবেন হে কইছে 5 তালা, কয় 10 তালা দে, লাগা লাগা গলি, বুঝেন নাই? মহিলা কয় কি 60-70 বছরের হায়াত, এই বিবাহ শাদী করবো? ভাই হায় বাচ্চা কন্যা পারতেন না। এই বড় সুবহানাল্লাহ জোরে ক। বাচ্চা কি মজার আওয়াজ বড় আচ্ছা বুঝুন যে বুঝতেছে এরা ওয়ার্ডটা কাইতাছে কো ও কন্যা পারতেন না। কারণ আল্লাহ রাসূল বলছে তোমরা বিবাহ করো এমন মেয়ের কন্যারে যে মেয়ের মা বেশি বাচ্চা দেয়। সুবহানাল্লাহ, হাদিস হাদিস। কেন? ময়দানে মাহশরের দিন আল্লাহর আদালতে যখন উম্মতরা নবীরা যখন উম্মত নিয়ে দাঁড়াইবো, আমি যখন বুক ফুলাইয়া বলতে পারি আমার উম্মত বেশি। সুবহানাল্লাহ কয় না? এই জন্য পদ্ধতি অবলম্বন করা যাবে না। যে যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইবো, পাঠানোর 40 বছর, কোন রওয়ায়াত আছে 40,000 বছর আগে রিজিক বানায় দিছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, উলামায়ে কেরাম আছে 40 বছর বা 40,000 বছর আগে আপনার সন্তান দুনিয়ার মধ্যে আসবে, কি খাইবে, কি পরিধান করবে, এটা নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ। বলো ঠিক না বেঠি? হ্যাঁ, মুসা নবী বলতেছে মা কি কো তুমি কান্দো, হায়াত কত? ও 400 বছর। কি করে ছোট বাচ্চাটা? মা তুমি কান্দো, শেষ জমানার মধ্যে এমন নবীর উম্মত আইব, শেষ নবী মানে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, তাদের গড় হায়াত থাকবে 60-70 বছর মাঝামাঝি। মাঝে মধ্যে দেখবেন এই এলাকার মধ্যে 100 বছর হয়েছে, 120 বছর হয়েছে, এটা না। আমি বলছি কি সবার গড় আয়ু 60-70 বছরের মাঝামাঝি। এখন বর্তমানে যুবকরা বেশি মরে। কথা কয় না রে? দেখবেন 35-40-এর কোড়ায় বেশি। চাচা 35-40-এর কোটার মধ্যে অনেক মানুষ যুবকরা ঘুমাইয়া গেছে। বলেন ঠিক না বেঠিক বাবা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, তাইলে যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম বলতেছে মাগো মাত্র 400 বছর, এরপরে আমরা কান্তাছে। হ্যাঁ, বিডিত হন আর কি কয় এরা বাড়ি গাড়ি করবো নি? আরে বাড়ি গাড়ি মানে একেবারে সব করবো। সুবহানাল্লাহ বলে আমরা করতেছি কি না? শেরের আশা সব ভুলে গেছি। কথা কয় না রে? মানুষ মানুষকে খুন করে, ভাই ভাইকে হত্যা করতেছে, চাচা বাতিজাকে হত্যা করতেছে, হ্যাঁ সন্তান নিজের আব্বাকে হত্যা করতেছে শুধু মানির জন্য। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? চিন্তা নাই, যদি চিন্তা থাকতো যে আয়াতটা তেলাওয়াত করছি আল্লাহ সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতটা আল্লাহ বলতেছেন, আপনাদেরকে শোনাবো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের অল্প ব্যাখ্যার মধ্যে ঢুকবার পর আমার মূল আলোচনা দেখেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হচ্ছে হরফে নেদা, উলামায়ে কেরাম আছেন ডাক দিচ্ছেন। এখন বুঝতে হইব, বলেন তো দেখি আমাদের লুৎফুজ্জামান বাবরকে আমরা অন্য মানুষের তুলনায় কম ভালোবাসি না বেশি? জোরে বলেন, কম না বেশি?
এবার আর এই এলাকার মধ্যে না, পুরা বাংলাদেশের মধ্যে জনপ্রিয়তা আছে, এই এলাকার মধ্যে তো বেশি। বলেন ঠিক না ঠিক? তাইলে বলেন তো লুৎফুজ্জামান বাবর যদি কর এত দ্বারা এই কুলিয়াঠি সকল মানুষকে জানানো যাচ্ছে যে আগামীকালকে, তাইলে কেমন আকর্ষণ না? কথা কয় না, এরা বুঝে না, ওয়ার্ডটা মনে হয় বুঝে না। আকর্ষণ না জানো তুমি, যদি কালি ভাবরে বলে যে এই যে এই 16 তারিখ কি করব, শপথ করাইব, যদি বলে যে ইউসুফ ভাই তুমি লইও, এই বেটা কইতো না শাস্ত্র বয়ে কইব আজকে তো চেহারাটা হাসি হাসি লাগে রে, অন্তর যদি সুখ দেয় দেখবেন চেহারা আমাদের বাসে, আবার অন্তর কষ্ট তাহলে এটাও চেহারা আমাদের বাসে। বেটা কালি মানে বেটা বলতো না দেখুন যে কী করবো, শাস্ত্র বেটা বইছে উটিয়াদি বাজার বা এই যে আমরা মদনী বাজারে বেটা শাকাইতে আছে, বেটা হাসে পয়সা এমনি যে হাসতাছ চেহারাটা তুমি ভালো না, বলার কথা নয় রে, আমি বলবো না। আগামীকালকে তো ভাবর ভাই আমার ইনভাইট করেছে, কথা বুঝতেছেন না আপনারা? বলার কথা না, বলার কথা বলবো না, আমি বলতে চাই না, বলতে চাই না, এরপরে বলতে হয়। বাবা ভাই বলছে তুমি আমার সাথে যাই, কত আনন্দ, কথা বলেন ঠিক না বাবা? দুনিয়ার একজন পার্লামেন্টের সদস্য মন্ত্রী উনি যদি আপনাকে বলে আপনার ফোনটা রিসিভ করে, তাইলে আপনার মনের মধ্যে কত আবেগ যে মন্ত্রী আমার ফোনটা ধরছে। কিন্তু আসমান জমিন লৌহ কলম সব কিছুর মালিক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার, বলো ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ এই আয়াতের তাফসীর দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন আমানু শব্দের দ্বারা, ইয়া শব্দের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন যারা ঈমানওয়ালা, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, দিল কান সজাগ রাখো, দিল কান সজাগ রাখো, আমার দিকে দৃষ্টিপাত করো। যেমন ভাবে দেখবেন একজন মানুষ যদি গুরুত্বপূর্ণ কথা বলে তাইলে বারবার বলে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা মনোযোগী বেশ পোষণ করো আমার দিকে, হ্যাঁ মনোযোগী হও, কারণ আমি কিন্তু একটা কথা বলবো। সুবহানাল্লাহ কয় না? আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথাটা, আল্লাহ একটা কথা বলবে, এই কথার দাম আছে না নাই? এ বাবা জুড়ে বলেন আছে না নাই? কম না বেশি? আরো জুড়ে কম না বেশি? এরপরে আল্লাহ কথাটা বলতেছে, আগে বলতেছে এখানে একটা কথা বলি, এই মাদ্রাসা আছে না, মাদ্রাসার মধ্যে দেখবেন যদি কোনো নোটিশ বোর্ড টানানো হয়, মাজহুলের সিগা দিয়া এটা লেখে, দেখবেন লেখে এত দ্বারা কুলিয়াকাঠি বাইতুল কোরআন এতিমখানা মাদ্রাসার সকল ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে এত তারিখ থেকে এত তারিখ ভর্তি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছেন, বুঝেন আমার দিকে তাকান, তাফসীর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এত দ্বারা তাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত যারা আছে ঈমানওয়ালা তাদেরকে আমি বলতেছি। সুবহানাল্লাহ বলে। এত দ্বারা যারা ঈমানওয়ালা, ঈমানের দৌলত যাদের অন্তরের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আল্লাহ বলেন আমি কিন্তু সমস্ত ঈমানওয়ালাদেরকে একটা কথা বলবো, এটা তোমরা মন কান লাগাও শোনাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হালকা বোঝানোর জন্য বলতেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা এটাকে বোঝা মনে করো না, তোমাদের আগে যারা ছিল তারাও রোজা রাখছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আজকের যে ওয়াজটা আমার দিয়েছে, এখন প্রশ্ন হয়েছে রোজা রাখলে কি দিব? আল্লাহ যদি বলতো শাহরুন কামিলুন, উলামায়ে কেরাম আছেন 1 মাস, তাহলে মানুষ বলল এই 1 মাস না খায় তা, হ্যাঁ? আল্লাহ বলেন
আইয়ামাম মাদুদাত, বান্দা চিন্তা করিও না, মাত্র কয়েকটা দিন। আইয়ামাম মাদুদাত, মাত্র কয়েকটা দিন, মানে 11 মাসের মধ্যে 1 মাস, কিচ্ছু। আল্লাহর বলার দৌড়ন এখন কষ্ট হয়েছে। এত কষ্ট করলে আমি মাঝে মধ্যে বলি, মানে লুবে মানুষে লোহার বোঝাবো। বলেন এই কথাটা সবাই জবান দিয়ে খুলেন, লুবে, বলেন লুবে মানুষ লোহার বোঝাবো। দেখবেন এই অনেক সময় হকাররা বড় বড় বস্তা টানে টাকার লুবে, কথা কয় না রে, লুবে মানুষ লোহার বোঝাবো। তাইলে আমরা যে 1 মাস না খেয়ে থাকবো, হ্যাঁ, দিনের বেলা সহবাস না করে থাকবো, হ্যাঁ, এত কষ্ট করব, এখন বলতেছে আল্লাহ কি দিবেন? বললা আল্লাহ কুম তাত্তাকুন, আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। ও আল্লাহ, একটা মাস যে না খেয়ে থাকবো, মাওলা কি দিবা কি দিবা? কল্লা আল্লাহ কুম তাত্তাকুন, 100 লক্ষ নবীদেরকে আমি আল্লাহ যে দৌলতটা দিয়েছি, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, তাদেরকে যে দৌলত দিলাম, 1 মাস যদি রোজা রাখো তোমাদেরকে ওই দৌলত দান করব। এই দৌলতের নাম হইল লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। তাকওয়ার দৌলত, তাকওয়া, তাকওয়া মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন তাকওয়া মানে হইল ভয়। ভয় কি? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন তাকওয়া হইল ভয়। ভয় ছাড়া তো মানুষ রোজা রাখেই না। সুবহানাল্লাহ। ভয় যদি আপনার অন্তরে না থাকে তাহলে কি রোজা রাখে? এই জন্য মায়ার নবী বলেন, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রোজা ছাড়া যত আমল আছে প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহর ফেরেশতারা নিজে দান করে, কিন্তু রোজার এটার বিনিময় আসসামুলি ওয়া আনা আজজি বিহি, দুইটা রওয়ায়াত আছে। রোজার প্রতিদান নিজে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইছে কেন দেয়? বাবা আমার দিকে তাকান, কেন দেয়? কারণ হইছে কয়েকটা। রোজা না রাখাও বাহানা ধরা যায়। আপনি দিনের বেলা খায় আয়া যদি খালি মুখ ফুসে কেউ তার পাইব? পানি যদি খান, হ্যাঁ, আল্লাহ বলে ফেরেশতারা দেখ, কেউ দেখে না, এরপরেও খায় না কেন? ও ভয়। এখন প্রশ্ন হইছে না, দেন দুইটা শব্দ এক হয়েছে, ভয় ছাড়া কেউ রোজা রাখতে পারে না, আবার রোজা রাখার পরে আবার তাকওয়া দিব, এটা আবার কি? যদি আপনার অন্তরে ভয় না থাকে তাইলে কেউ রোজা রাখতে পারে না। আবার 1 মাস রোজা রাখার পরে আবার আল্লাহ তাকওয়াই দান করবো, তো এটা আবার কি? এক হইল না। এটার ব্যাখ্যা হচ্ছে, রোজা যখন মানুষে রাখে তখন তাকওয়ার সিঁড়ি পর্যন্ত তার থাকে। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখার পরে সিঁড়ি বেয়ে বেয়ে 10 তলা ছাদের উপর তুলে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন বাবা, কথা বুঝেন না? এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি দেখেছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাসালা লেখা বন্ধ করে দিতেন, মাসালা লেখা বন্ধ করে দিতেন, কথাবার্তা বলা বন্ধ করে দিতেন, সফর বন্ধ করে দিতেন, ওয়াজ মাহফিল বন্ধ করে দিতেন, শুধু তেলাওয়াত আর তেলাওয়াত আর নফল নামাজ আর নামাজ বলে সুবহান কথা বলতেন। আর আমরা তো রোজার বেলায় হায় অবস্থা রে, কি অবস্থা, আজাইরে আলাপ। কথা বুঝতে পারছে? কে কে রোজা রাখবো? হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন বলেন। এই যে বাবা বললেন না একবার, এই যে বললেন না লাকি বাম্পার হয়ে গেছে, ক্যামেরা তুললে চাল। এখন যদি আপনি মারা যান তাইলে এটার প্রতিদান আল্লাহ দিয়ে দিবে, আল্লাহুম্মা আমিন বলেন, বুঝেন নাই? নেক কাজের সওয়াব শুধু নিয়তটা করার সঙ্গে সঙ্গে লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। তাইলে যে কথা বুঝাইতে চাইছে আপনাদেরকে, তাকওয়া বলা মানুষ যে কথাটা বাবু বলতেছে, দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি, দুইটাই তাকওয়া সম্পর্কে। রোজা রাখার পরে আল্লাহ তাকওয়া দিব, আর তাকওয়ার ছাড়া মানুষ রোজা রাখতে পারে না। আপনার যদি ভয় না থাকে, অনেক মানুষ এরকম আছে, তো বুঝছি যারা রোজা না রাখে এরা হচ্ছে গরিব, কথা কয় না, কয় না, এরকম লোক আছে না নাই? আছে না নাই? তো বুঝছি হ্যাঁ কয়, দেখবেন আরো বেড়ে কি ধরে, আমি আল্লাহ রে ডরাই না, তোরে ডরাইতে পেরে, আছে না নাই? হ্যাঁ, ডাবল গুনাহ বাবা, এই কাজ করা যেত। কারণ তোমার অন্তরের মধ্যে যদি ভয় থাকে
তাইলে রোজা রাখবা, আর রোজা রাখার পরে আবার তাকওয়া দিব। সুবহানাল্লাহ। তাইলে আপনার এই যে ভয়, এই যে গুণটা, এটা সলক্ষ নবীদের গুণ ছিল, বলেন সুবহানাল্লাহ। নবীদের অন্তরে ভয় ছিল। আর ভয় যদি আপনার থাকে, জান্নাতের ভয়, জাহান্নামের ভয় যদি আপনার থাকে, তাহলে কি অবস্থা হবে? একটা নফল রোজা যে ব্যক্তি রাখে, তার সহযোগিতা যদি আপনি করেন, তাইলে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন।